২৪-এর ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর ওই মাসের শেষ দিকে দেশের অর্থনীতির সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা পেতে গঠন করা হয় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ডক্টর দেবপ্রিয় এর নেতৃত্বে ১২ সদস্যের ওই কমিটি ৩ মাস কাজ করে ডিসেম্বরের প্রথম দিন প্রধান উপদেষ্টার হাতে জমা দেন শ্বেতপত্র। উঠে আসে দেড় দশকে ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশা। এরপর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা সংস্কার কমিশন টাস্কফোর্স গঠন করে কার্যক্রম চালায় অন্তর্বর্তী সরকার। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে কী অবস্থায় দেশের অর্থনীতি বুঝিয়ে দিল অন্তর্বর্তী সরকার, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র তৈরির তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা, যেন জানা যায় অনিয়ম দুর্নীতি বন্ধে কোন পথে হেঁটেছে বিগত সরকার, সব পর্যায়ে নিশ্চিত করা যায় সুশাসন। ইন্টারিম গভর্নমেন্ট একটা রিফর্ম চেষ্টা করেছে, বাট এটা অনেক কিছুই কিন্তু রিয়েলিটির সাথে ওনারা যারা এটার সাথে রিলেটেড তাদেরকে ওইভাবে সম্পৃক্ত না করে কিন্তু করা হয়েছে। আমার মনে হয় এগুলি যদি সক্ষমতা বৃদ্ধি করতে পারি তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি অ্যাকাউন্টেবিলিটিটা আসবে। এখানে রাজনৈতিক বিবেচনায় কারো এমপ্লয়মেন্টও হবে না, কারণ রাইট ম্যান শুড বি ইন এ রাইট পজিশনস।